মুফতি ইউসুফ মাহমুদী, আমি চাচ্ছিলাম না সেই মানুষটাকে নিয়ে কখনো আমি কথা বলবো, কারণ ওনার কথা আমি আগে শুনেছিলাম, তিনি নিরপেক্ষভাবে ভিডিও তৈরি করতো, খুবই ভালো লাগতো ওনার কথা, ওনার ভিডিওগুলো। এখন তিনি যে কোনো একটা পক্ষে চলে গিয়েছে, সেই পক্ষ গিয়ে এক সময় সেই দলের বিপক্ষে কথা বলতো, আর এখন সেই দলের পক্ষে গিয়ে অন্যান্য ওলামায়ে কেরামদেরকে কঠিনভাবে ধুলাই করছে। দোষ থাকলেও ধুলাই করছে, দোষ না থাকলেও ধুলাই করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে অপমান করার জন্য, তাদের উপর দোষ চাপিয়ে দেওয়ার জন্য একটা কৌশল সে প্রয়োগ করেছে। আমরা কিন্তু ধরতে পেরেছি এটা তার সাজানো নাটক। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী চরমনায়ের কোনো মুরিদ কখনো অকট্য ভাষায় কাউকে থ্রেট দিতে পারে না, কাউকে বকাবাদ্য করতে পারে না, এটা আমরা কখনোই বিশ্বাস করি না। মুফতি ইউসুফ মাহমুদী হাফিজাহুল্লাহ, উনি চরমনাইকে দোষী প্রমাণিত করার জন্য একটা সাজানো নাটক এখানে দেখিয়েছে, কিংবা অন্য কেউ তাকে বকাবাদ্য দিতে পারে, তাদেরই সংগঠনের মানুষ তাকে বকাবাদ্য দিতে পারে, সেটাকে সে চরমনাইয়ের নামে চাপিয়ে দিচ্ছে, একটা নাটক সাজিয়ে দিচ্ছে। দেখা গেলো জামাতে ইসলামেরই কোনো একজন কর্মী ভাই ফোন দিয়ে চরমনাইয়ের পক্ষ নিয়ে তাদেরকে বকাবাদ্য দিচ্ছে, সেটা রেকর্ডিং করে সে চরমনাইয়ের নামে ফাঁসিয়ে দিচ্ছে। এটা কিন্তু বরদাস্ত করা যাবে না। আসুন আগে কথাগুলো শুনে আসি। জি, কে বলছেন? তুমি যে শর্মার বিরুদ্ধে লেখাটা ওই সূত্রের বাচ্চা ক্ষমতা দিন দিয়েছি, জানো? ওর মধ্যে আইকেল আওয়াজ দিব তার বাচ্চা। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন চরমনাইয়ের মুরিদ কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী কখনো কাউকে ফোন দিয়ে এই সমস্ত অকট্য ভাষায় বকাবাদ্য করবে? অন্তত আমি বিশ্বাস করি না। কত প্রকার ভিডিও তো আমার সামনে আসে, আমাদের শায়েককে কত ধরনের অপমান করা হয়, কত ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, দেখি মনে কষ্ট লাগে। কমেন্টে হয়তো কোনো ভিডিওর কমেন্টে লিখি, কিন্তু শানীল ভাষায় এই সমস্ত অকট্য ভাষা কখনো ব্যবহার করি না। হয়তো ভিডিওটা স্কিপ করে চলে যাই, কিন্তু কাউকে কখনো এমন অকট্য ভাষায় বকাবাদ্য করি না। আমার বিশ্বাস এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী হতেই পারে না, এমনকি এটা চরমনাইয়ের কোনো মুরিদও হতে পারে না। এটা সাজানো একটা নাটক, চরমনাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অপরাধী বানানোর, তাদেরকে নিয়ে বিভ্রান্ত তৈরি করার একটা কৌশল। আপনার কথা রেকর্ড হচ্ছে, পাবলিশ হতে পারে। বেশি বেশি লিখে ফেলা। কি নাম আপনার? তোর খবর আছে দিয়েছি আমি, তোর হাইকমান্ড থেকে আমি তোর বলছি, তোর খবর আছে। আপনার নামটা কি? তোর নাম দিয়ে গেলি শালা। আমি সবসময় হাইকমান্ড নিয়েই থাকি, হাইকমেন্ট নিয়ে সবসময় থাকি। আপনি হাইকমান্ড না হাইকমেন্ট নাকি? আপনি একটু পরিচয় করেন। তোর খবর আছে, তুই তোর খবর আছে দেখ। আমি 24 ঘন্টায় খবর নিয়ে থাকি। প্রিয় দর্শক, ফোন কেটে দিয়েছে। এই হলো চরমনাইয়ের কিছু মানুষের আসল চরিত্র। এদের মুখোশ সমাজে উন্মোচন করতে হবে, কারণ এরা জাতিকে আসল ইসলামের নাম বলে আসল প্রতারণাটাই করছে। ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে তুলে ধরবো, আপনাদের সাপোর্ট চাই। এরা জাতির সামনে ইসলামের নাম ধরে আসল প্রতারণাটাই তুলে ধরছে। তাহলে তো আপনারা হক দল, তাই না? আপনাদের দলের কর্মীগুলোর ব্যবহার এমন অকট্য কেন? আমি স্ক্রিনে ভিডিও দেখাবো, আমি অবশ্যই স্ক্রিনে ভিডিও দেখাবো। আপনি তো প্রমাণ ছাড়া মোবাইলের রেকর্ডিং শুনিয়েছেন, এটা আদৌ প্রমাণ না যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী, এটা চরমনাইয়ের কোনো মুরিদ। চরমনাইয়ের কোনো মুরিদ কাউকে এমন অকট্য ভাষায় কথা বলতেই পারে না, আমি বিশ্বাস করি না। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মীও হতে পারে না, এটা আপনাদেরই সংগঠনের। এটা সাজানো একটা নাটক। আপনার সাপোর্ট লাগবে, আপনি দর্শকের কাছে সাপোর্ট চেয়েছেন, আপনি সাপোর্ট নিন। আপনারা এতই হক, আপনাদের দলের মধ্যে কেন এমন উল্টাপাল্টা কাজ, কেন এমন উল্টাপাল্টা কথা? আমি স্ক্রিনে ভিডিওগুলোকে দেখাচ্ছি, আপনারা দেখুন। কয়েকটা ভিডিও দেখাবো মাত্র। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবে। আমরা এখন বৈষম্য দূর করব। এই হলো তাদের সংগঠনের ভালো কাজ, ভালো কথাবার্তা। খবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? খবর বেশি দিন। তাহলে কোন জায়গায়? এটাই হলো তাদের হক দল। তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলে। আর কত নাটক তৈরি করা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অপবাদ দেওয়ার জন্য? যতই নাটক তৈরি করা হোক না কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই সমস্ত নাটক তৈরি করে কখনো চাপিয়ে রাখা যাবে না। অতীতে যায়নি, বর্তমানেও যাবে না, ইনশাল্লাহ ভবিষ্যতেও যাবে না।